আমরা যদি সবাই চাই যে সকল শিক্ষার্থী খুব মেধাবী হবে, ওকে ফাইন, সবাইকে শিক্ষকরা খুব ভালো করে পড়ালেন, সবাই 100-তে 100 নম্বর পেলেন, সবাই মনে করে নতুন নতুন একটা কিছু আবিষ্কার করলেন। একজন লতা মঙ্গেশকরকে আপনি পাবেন সমাজে? একজন রবীন্দ্রনাথ ঠাকুর পাবেন? একজন শচীন টেন্ডুলকার পাবেন? একজন সাকিব আল হাসান পাবেন? একজন প্রফেসর ডক্টর ইউনূস পাবেন? একজন রুলালেনা পাবেন? একজন এন্ড্রু কিশোর পাবেন? সমাজে কি এদের দরকার নাই? শুধুমাত্র ওই সবাই সায়েন্টিস্ট হবে, সবাই বিজ্ঞানী হবে? সমাজের সকল ধরনের মানুষের দরকার আছে। ফলে আপনার সন্তানটি যখন ভালো ফলাফল করবে না, আপনি তার পাশে থাকেন, তার পিঠে হাত রাখেন, তাকে বলেন যে ঠিক আছে এইবার খারাপ হয়েছে কিন্তু তোমার দ্বারাই সম্ভব, এবং দেখবেন যে এরপরে সে সবচেয়ে ভালো ফলাফল করবে। কিন্তু একজন সন্তানের পাশে আপনি যখন তাকে আরেকজনের সাথে তুলনা করেন, ইংরেজিতে যেটাকে আমরা বলি কম্প্যারিজন, তুলনাটা খুবই খারাপ, এবং তুলনাটা একজন টিনেজকে কুড়ে কুড়ে খেয়ে ফেলে, এবং সে তখন তার আবেগের বশবর্তী হয়ে ভুল সিদ্ধান্ত নেয়। অনেক বাচ্চা পরীক্ষার ফলাফলের পরে সুইসাইড করে। এর দায় টোটালি আমি বলবো আমাদের অভিভাবক এবং সমাজের। আমি তাকে নৈতিক মানুষ বানাচ্ছি না, পরীক্ষায় নকল করে সে খুব ভালো নাম্বার পাচ্ছে বাহাবা দিচ্ছি, অথচ যেই সন্তানটি পরীক্ষা নকল না করে ফেল করলো, বরং সেই সন্তানটি ভালো যে পরীক্ষা নকল না করে ফেল করেছে, কারণ সে অন্ততপক্ষে অসৎ উপায় অবলম্বন করে নাই, অনৈতিক কাজ করে নাই। শিক্ষার্থীদেরকে বলবো যে কোরআনের প্রথম আয়াত কি তোমরা জানো? হ্যাঁ, ইকরা, তাই না? প্রথম শব্দ একবারে ইকরা বিস্মিকা রাব্বিকা মিন খালাক, তাই না? পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তার মানে সৃষ্টিকর্তা প্রথম শব্দটাই বলছে যে পড়ো, জ্ঞান অর্জন করতে বলছে। কারণ কোরআনে সবকিছু তো ইঙ্গিত আছে, হাদিসে তার বর্ণনা আছে, তাই না? কোরআনে পরিষ্কার সবকিছু কিন্তু বর্ণনা নেই। যেমন নামাজ কিভাবে পড়তে হবে কোরআনে কি বলা আছে? বলা নাই। তো এই যে ইকরা বিস্মিকা রাব্বিকা মিন খালাক, এখান থেকে বোঝা যায় যে আমাদের আসলে এই দুনিয়াতে শিক্ষার্থীদেরকে কি করতে হবে, পড়তে হবে। ঠিক আছে, তোমাকে তোমার টেক্সট বই পড়তে ভালো লাগে না, তুমি গল্পের বই পড়ো, একজন বড় সাহিত্যিক হবে। তোমার গল্প বই পড়তে ভালো লাগে না, একটা সাইনবোর্ড পড়ো, যাওয়ার সময় রিক্সায় যাওয়ার সময় ভ্যানে যাওয়ার সময় একটা সাইনবোর্ড পড়ো, দেখবে তোমার বানান সম্পর্কে ভালো ধারণা হবে। এবং আমি আমার নিজের কথা যদি বলি, আমি যেখানেই যাই, ছোটবেলায় যেতাম, যাওয়ার সময় ওই রিক্সায় দোকানে সাইনবোর্ড পড়তে পড়তে যেতাম, এবং দেখতাম যে বাংলা বানানের কত বিচিত্র রকমের ভুল আছে, এবং আমার মনে হয় আমার বাংলা বানানের ভুল কারেকশন ওই সাইনবোর্ড করে দিয়েছে। এবং বাংলা বানানের ভুল যখন আমার কাছে তো প্রচুর চিঠি আছে দৈনিক, তা আমি দেখি যে কত বিচিত্রভাবে লেখে, তো তখন আমার ওই যে দোকানের সাইনবোর্ড পড়তে পড়তে যেতাম, আমার মনে হয় যে আমি ওই কাজটা সঠিক করতাম।